চতুরঙ্গের এই বছর থিমটি টোটালি ইউনিক করা হয়েছে, দেখে নাও খুবই সুন্দর লাগছে, টোটালি ইউনিক থিম। উর্বশীতে এই বছর থিম হচ্ছে গোল্ডেন টেম্পল, এর থিম হচ্ছে থাইল্যান্ডের বিখ্যাত মিউজিয়াম। দেখে নাও খুবই সুন্দর কিন্তু করা হয়েছে, থিমটি খুব সুন্দরভাবে কিন্তু তৈরি করা হয়েছে এই দীঘার জগন্নাথ মন্দিরটি। দেখে লাইটিংটি কিন্তু কালারটা চেঞ্জ হচ্ছে, দেখে নাও আরও সুন্দর লাগছে দেখতে। নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি দুর্গাপুরে। কোথায় কোথায় দুর্গাপুজোর ভালো প্যান্ডেল হয়েছে সেই সব প্যান্ডেলগুলি আমি তোমাদের ঘুরে দেখাবো। তাছাড়া কোন রুট দিক থেকে তোমরা যাবে, কোন রুটে কম সময় লাগবে, সমস্ত কিছুটাই তোমার সাথে শেয়ার করবো। আর এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো চলো দুর্গাপুরে দুর্গাপুজোর প্যান্ডেলগুলি 2025 সালে ঘুরে দেখাচ্ছি। দুর্গাপুরের প্রথমে আমরা যে প্যান্ডেলটিতে চলে এসেছি সেটা হচ্ছে অগ্রণীতে। এই বছর যে থিমটি রয়েছে সেটি হচ্ছে থাইল্যান্ডের অরুণ মন্দির, খুবই সুন্দরভাবে করা হয়েছে। আর এটা কিন্তু আগে ক্লাবের কাছে হতো, এখন কিন্তু স্কুল গ্রাউন্ড আছে। চলো তোমার দেখাচ্ছি দুর্গাপুরের প্রথম প্যান্ডেল অগ্রণী। থাইল্যান্ডের অরুণ মন্দির দেখে নাও খুবই সুন্দর লাগছে দেখতে, দেখে নাও। আর এখন থেকে কিন্তু ভিড় শুরু হয়ে গেছে, আজ হচ্ছে চতুর্থী, আর এই চতুর্থী দিনে কিন্তু প্রচুর পরিমাণে ভিড়। প্যান্ডেলটি কিন্তু খুবই সুন্দর লাগছে দেখে নাও, দারুণ কিন্তু ঝিনুকের কাজ করা হয়েছে, কাজগুলো কিন্তু খুবই সুন্দর। এবার আমরা মণ্ডপে প্রবেশ করছি, এখানে কাজগুলো কিন্তু টোটালি ঝিনুকের করা হয়েছে, দেখে নাও খুবই সুন্দর লাগছে দেখতে। কাজগুলো কিন্তু ঝিনুকের হয়েছে, দেখে না খুবই সুন্দর লাগছে দেখতে। প্যান্ডেলের মধ্যে সিসিটিভি ক্যামেরা রয়েছে, আর এখানে বুদ্ধদেবের একটা ঝিনুক দিয়ে বানানো হয়েছে মুখ। অগ্রণী তোমাদের আমি দুর্গাপুজোর প্যান্ডেলটি ঘুরে দেখালাম, কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই জানিও। এখানকার এই বছর থিম হচ্ছে থাইল্যান্ডের অরুণ মন্দির, অতি অবশ্যই তোমরা ভিজিট করো। দুর্গাপুরে অনেকগুলি প্যান্ডেল রয়েছে, সেই সব প্যান্ডেলগুলিতে আমরা আজ ভিজিট করব। চলো অগ্রণী থেকে আমরা এখন চলে এসেছি প্রভাস সঙ্গে। এই বছরের থিম হচ্ছে রাজস্থানের জৈন মন্দির। এখানে কিন্তু খুবই সুন্দর একটা প্যান্ডেল করা, ছোট জায়গায় কিন্তু খুবই সুন্দর হয়। এটা কিন্তু অগ্রণীর সামনে রয়েছে, চলো প্যান্ডেলটি আমি তোমাদের ঘুরে দেখাচ্ছি। দুর্গাপুর প্রভাস সঙ্গে চলে এসেছি, এটা অগ্রণীর সামনে রয়েছে প্যান্ডেলটি। প্রভাত সঙ্গে প্যান্ডেলটি তোমাদের আমি ঘুরে দেখালাম, কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই জানিও। দুর্গাপুরে আরও অনেকগুলি প্যান্ডেল রয়েছে, সেই সব প্যান্ডেলগুলিতে আমরা ভিজিট করব। চলো অগ্রণী আর প্রভাত সঙ্গের পর দুর্গাপুরে এখন আমরা 3 নম্বর প্যান্ডেলে চলে এসেছি, সেটা হচ্ছে চতুরঙ্গে। এই বছর যে থিমটি হয়েছে টোটালি কিন্তু ইউনিক হয়েছে, প্রত্যেক বছর কিছু না কিছু চমক দিয়ে থাকে, এই বছর কিন্তু একটা দুর্দান্ত চমক দিয়েছে। তো চলো তোমাদের প্রথমত আমি প্যান্ডেলটি ঘুরে দেখাই, তারপর কি থিম রয়েছে না রয়েছে সমস্ত কিছু তোমাদের বলবো। চলো চতুরঙ্গের এই বছর থিমটি টোটালি ইউনিক করা হয়েছে, দেখে নাও খুবই সুন্দর লাগছে, টোটালি ইউনিক থিম, দারুণ লাগছে কিন্তু দেখতে, দেখে নাও। আর এখানে একটা মাছের মুখ করা হয়েছে, আরও সুন্দর লাগছে দেখতে, ব্যাপারটা কিছু আলাদা লেভেলের লাগছে। আমরা এন্ট্রি করব চতুরঙ্গের, দেখে নাও গেটটাও খুবই সুন্দর করা হয়েছে, দারুণ লাগছে কিন্তু দেখতে, অসাধারণ। মণ্ডপে আমরা প্রবেশ করছি, দেখে নাও থিমটি টোটালি ইউনিক করা হয়েছে। আর এখানে দেখে নাও লেজেন্ডের সব ফটো আছে, নেতাজি সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, আরও অনেকে রয়েছে, খুবই সুন্দর লাগছে। আমরা প্রবেশ করছি মণ্ডপে, দারুণ কাজ হয়েছে, অসাধারণ লাগছে।
চতুরঙ্গের তোমাদের আমি দুর্গাপুজোর প্যান্ডেলটি ঘুরে দেখালাম, কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই জানিও। এই বছর এখানকার যে থিমটি রয়েছে টোটালি কিন্তু ইউনিক থিম আছে, টোটালি ইউনিক। চতুরঙ্গের প্যান্ডেলটি তোমাদের ঘুরে দেখালাম, দুর্গাপুরে আরও অনেকগুলি প্যান্ডেল রয়েছে, সেই সব প্যান্ডেলগুলিতে আমরা ভিজিট করবো। চলো, প্রথমত আমরা যেই সব প্যান্ডেলগুলি ভিজিট করলাম সেটা হচ্ছে অগ্রণী। অগ্রণীর পর কিন্তু সামনে রয়েছে প্রভাত সংঘ, তারপর আমরা চলে এলাম চতুরঙ্গে। চতুরঙ্গের পর আমরা যাব উর্বশী। উর্বশী কেন সামনে রয়েছে, এইভাবে আমরা কিন্তু যে প্যান্ডেলগুলি সামনে রয়েছে সেই সব প্যান্ডেলগুলো আমরা প্রথমত আমরা কভার করার চেষ্টা করবো। আমি আসানসোল থেকে আসছি, আমার কিন্তু সামনে রয়েছে যেসব প্যান্ডেলগুলি, সেই সব প্যান্ডেলগুলিতে আমি ভিজিট করছি। আমার রুট ম্যাপটা নাও ভালো লাগতে পারে, তোমাদের নিজের মতো তোমরা ঘুরতে পারো, কিন্তু আমি যেভাবে দেখাচ্ছি সেটা কিন্তু টাইমটা একটু কম লাগতে পারে। চতুরঙ্গ থেকে এখন আমরা চলে এসেছি উর্বশীতে। আর উর্বশীতে এই বছর যে থিম রয়েছে সেটা হচ্ছে গোল্ডেন টেম্পল। যারা পাঞ্জাব যেতে পারছো না তারা কিন্তু অতি অবশ্যই ভিজিট করো, দুর্গাপুজোর থিম হয়ে গেছে এখানে উর্বশীতে গোল্ডেন টেম্পল। চলো তোমাদের আমি গোল্ডেন টেম্পল ঘুরে দেখাচ্ছি। উর্বশীতে এই বছর থিম হচ্ছে গোল্ডেন টেম্পল, দেখে নাও, পাঞ্জাবের স্বর্ণ মন্দির। খুবই সুন্দর লাগছে, টোটালি কিন্তু অরিজিনাল লাগছে, মনে হচ্ছে টোটালি কিন্তু সোনায় দেওয়া আছে, ফর্ম দিয়ে কাজ করা হয়েছে আর তারপর ওপরে কিন্তু সোনা লাগানো হয়েছে। মণ্ডপে আমরা এবার প্রবেশ করব, প্রতিমা দেখব। চলো, ভেতরের কাজটা খুবই সুন্দর করা হয়েছে, দেখে নাও। উর্বশী তোমাদের আমি দুর্গাপুজোর প্যান্ডেলটি ঘুরে দেখালাম, কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই জানিও। এই বছর এখানকার থিম হচ্ছে গোল্ডেন টেম্পল। যারা পাঞ্জাব যেতে পারছো না তারা কিন্তু অতি অবশ্যই উর্বশীতে ভিজিট করো এবং গোল্ডেন টেম্পলটা দেখে নাও। উর্বশী থেকে এখন আমরা চলে এলাম মার্কনিতে। আর মার্কনিতে এই বছর যে থিমটি হয়েছে সেটা হচ্ছে থাইল্যান্ডের বিখ্যাত মিউজিয়াম। চলো তোমাদের আমি ঘুরে দেখাবো। মার্কনির এই বছরের থিম হচ্ছে থাইল্যান্ডের বিখ্যাত মিউজিয়াম। প্রবেশ পথ, এদিক থেকে আমরা প্রবেশ করব। খুবই সুন্দর কিন্তু করা হয়েছে থিমটি। মার্কনির থিম হচ্ছে থাইল্যান্ডের বিখ্যাত মিউজিয়াম, দেখে নাও। খুবই সুন্দর কিন্তু করা হয়েছে থিমটি, দারুণ লাগছে। এরিয়া কিন্তু অনেক বড় নেওয়া হয়, কাজগুলো দেখে নাও, অসাধারণ লাগছে দেখতে, দারুণ কাজ করেছে। অনেকটা কিন্তু এরিয়া নেওয়া হয়েছে, কাজগুলো কতটা ইউনিক করা হয়েছে দেখে নাও, টোটালি কিন্তু ইউনিক করা হয়েছে। প্রতিমাটা দেখে নাও, প্রতিমাটা কিন্তু সেরা লাগছে, অসাধারণ লাগছে। আর কাজগুলো কিন্তু ভেতরে দারুণ লাগছে। মার্কনির দক্ষিণ পল্লীর তোমাদের দুর্গাপুজোর প্যান্ডেলটি ঘুরে দেখালাম, কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই বলবে। এখানের এই বছর থিম হয়েছে থাইল্যান্ডের বিখ্যাত মিউজিয়াম। অতি অবশ্যই কিন্তু তোমরা ভিজিট করো মার্কনিতে। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই জানিও। দুর্গাপুরে আরও অনেকগুলি প্যান্ডেল রয়েছে, সেসব প্যান্ডেলগুলিতে আমরা ভিজিট করবো। চলো, মার্কনি থেকে এখন আমরা সরাসরি চলে এলাম সেভকোতে। সেভকোতে এই বছর যে প্যান্ডেলটি হয়েছে টোটালি কিন্তু ইউনিক হয়েছে। চলো আমি তোমাদের সেভকোর প্যান্ডেলটি ঘুরে দেখাচ্ছি। সেভকোতে এই বছর যে থিমটি করা আছে টোটালি কিন্তু ইউনিক থিম, দেখে নাও। প্রত্যেকটা জায়গাতে খুবই সুন্দর থিম করা হচ্ছে। সেভকোর আমি তোমাদের দুর্গাপুজোর প্যান্ডেলটি ঘুরে দেখালাম, কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই জানিও। আর থিম কিন্তু টোটালি ইউনিক হয়েছে, দেখে নাও। তোমাদের তো আমি ঘুরে দেখিয়ে দিলাম। এবারে আমরা সরাসরি চলে যাবো সেভকো থেকে ফুলঝড়ে। সেভকো থেকে এখন আমরা সরাসরি চলে এলাম ফুলঝড়ে। ফুলঝড়ে এই বছর যে থিমটি রয়েছে, থিমের নাম হচ্ছে মাটির টানে। মাটির টানে কেন, থিমটি দেখলেই, প্যান্ডেলটি দেখলেই তোমরা বুঝতে পারবে মাটির টানে কেন। চলো দেখাচ্ছি। ফুলঝড়ে প্যান্ডেলে আমরা প্রবেশ করছি, দেখে নাও। এখানকার এই বছরের থিম হচ্ছে মাটির টানে, খুবই সুন্দর লাগছে দেখতে। প্যান্ডেলে আমরা এবার প্রবেশ করছি, চলো।
খুবই সুন্দর লাগছে দেখতে, দেখে নাও কাজগুলো, দেখে নাও খুবই সুন্দর কাজ হয়েছে, কিন্তু অসাধারণ লাগছে দেখতে, অসাধারণ কাজ। ভিতরে কাজগুলো দেখে নাও, টোটালি কিন্তু ইউনিক। মাটির হাঁড়ি দিয়ে, খড় দিয়ে বানানো হয়েছে। প্রতিমাটা দারুণ লাগছে, দেখে নাও দারুণ লাগছে প্রতিমাটা। ফুলঝড়ের আমি তোমাদের দুর্গাপুজোর প্যান্ডেলটি ঘুরে দেখালাম, কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই জানিও। এখানের এই বছর থিম হচ্ছে মাটির টানে। দুর্গাপুরে আরও অনেকগুলি প্যান্ডেল রয়েছে, সেই সব প্যান্ডেলগুলিতে আমরা ভিজিট করবো। চলো, ফুলঝড় থেকে এখন আমরা সরাসরি চলে এলাম শঙ্করপুর। শঙ্করপুরের এই বছর দুর্গাপুজোর থিমটি হয়েছে, সেটা হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির। পুরীতে জগন্নাথ মন্দির রয়েছে, দীঘাতে জগন্নাথ মন্দির রয়েছে, এখন শঙ্করপুরে কিন্তু জগন্নাথ মন্দির। সুন্দরভাবে কিন্তু তৈরি করা হয়েছে এই দীঘার জগন্নাথ মন্দিরটি, দেখে নাও। শঙ্করপুরে কিন্তু ভিজিট করো, খুবই সুন্দর লাগছে, দেখে নাও দারুণ লাগছে। সেমভাবে কিন্তু বানানো হয়েছে। এবার আমরা মন্দিরের ভেতরে যাব, মানে জগন্নাথ দেবের মন্দিরের ভেতরে, মণ্ডপের ভেতরে আমরা প্রবেশ করছি। শঙ্করপুরের প্রতিমা অসাধারণ হয়েছে দেখতে। শঙ্করপুরের আমি তোমাদের প্যান্ডেলটি ঘুরে দেখালাম, কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই জানিও। এখানের এই বছর থিম হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির। অতি অবশ্যই তোমরা ভিজিট করো। দুর্গাপুরে আরও অনেকগুলি প্যান্ডেল রয়েছে, সেই সব প্যান্ডেলে আমরা ভিজিট করবো। শঙ্করপুর থেকে আমরা এখন টুসিতে চলে এসেছি। টুসিতে প্রত্যেক বছর কিছু না কিছু ইউনিক থিম থাকে। এই বছরও কিন্তু খুব সুন্দর একটা থিম করেছে, কুলো দিয়ে, ঝুড়ি দিয়ে, বাঁশ দিয়ে অনেক কিছু থিম বানানো হয়েছে। তো সেগুলো তোমাদের প্রপারভাবে আমি দেখাবো। চলো প্যান্ডেলটা ঘুরিয়ে নিয়ে আসি। এবার আমরা প্যান্ডেলের ভেতরে যাব। চলো দেখি প্রতিমা আর ভিতরে কাজটা কি হয়েছে। এখানে দারুণ লাগছে জিনিসটা দেখতে। টুসির আমি তোমাদের দুর্গাপুজোর প্যান্ডেলটি ঘুরে দেখালাম, কেমন লাগলো কমেন্ট করে আমাকে অতি অবশ্যই জানিও। এখানে টোটালি কিন্তু ইউনিক থিমটা করা হয়েছে, মানে তোমরা যখন এখানে ভিজিট করবে তখন তোমরা বুঝতে পারবে যে কেমন থিমটি হয়েছে, অসাধারণ হয়েছে। চলো দুর্গাপুরে আরও অনেকগুলি প্যান্ডেল রয়েছে, সেই সব প্যান্ডেলগুলিতে আমরা ভিজিট করব। এখন আমরা চলে এসেছি ভিড়িঙ্গি নবারণে। তোমাদের বলে রাখি, টুসি থেকে আমরা সরাসরি চলে এলাম। স্যান্টোসে কিন্তু ওপেনিং হয়নি, লাইট বন্ধ ছিল, তার জন্য তোমাদের কিছু দেখাতে পারিনি। তার জন্য এখন আমরা সরাসরি চলে এলাম নবারণে। নবারণে কিন্তু এই বছর প্যান্ডেলটি টোটালি ইউনিক করা হয়েছে। চলো তোমাদের আমি ঘুরে দেখাচ্ছি। নবারণের এই যে প্যান্ডেল রয়েছে, এই প্যান্ডেলটির মধ্যে লাইটিং রয়েছে, আর লাইটিংটি কিন্তু কালারটা চেঞ্জ হচ্ছে, দেখে নাও আরও সুন্দর লাগছে দেখতে। ভিড়িঙ্গি নবারণের এবার আমরা ভেতরে যাব, দেখে নেবো কেমন কি কাজটা হয়েছে। এটা কিন্তু আমার অসাধারণ লাগছে দেখতে, দেখে নাও দারুণ লাগছে। আর এখানে কাজগুলো কিন্তু টোটালি ইউনিক কাজ, লাইটিংটা খুব সুন্দর লাগছে। প্যান্ডেলের ভেতরে আমরা প্রবেশ করছি, দেখে নাও খুবই সুন্দর কাজ করা হয়েছে। আর মায়ের প্রতিমা দেখে নাও, নবারণের তোমাদের আমি দুর্গাপুজোর প্যান্ডেলটি ঘুরে দেখালাম, কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই জানিও। এখানে প্যান্ডেলটি কিন্তু টোটালি ইউনিক থিম করা হয়েছে, অতি অবশ্যই ভিজিট করো। আর এখন ঘড়ি কাটার সময়ের কথা যদি বলি, সময় হচ্ছে প্রায় 4টে, ভোর 4টে হয়ে গেছে। আর কিছুক্ষণ পর সূর্য মামা দেখা দিয়ে দেবে। তো ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কমেন্ট করে জানিও।
দুর্গাপুরে আরও অনেকগুলি প্যান্ডেল রয়েছে। দুর্গাপুরে লাস্ট একটা প্যান্ডেল বাকি রয়েছে গোপাল মাঠ, চলো গোপাল মাঠে নিয়ে যাচ্ছি। দুর্গাপুরে আরও একটা অন্যতম বিখ্যাত প্যান্ডেলে চলে এসেছি, সেটা হচ্ছে গোপাল মাঠ। গোপাল মাঠের এই বছর যে থিমটি হয়েছে প্রেম মন্দির। প্রেম মন্দির হয়েছে কিন্তু গোপাল মাঠের দুর্গাপুজোর প্যান্ডেলটি, কিন্তু এখন ঘড়ি কাটার সময় হচ্ছে ভোর 4:30, তার জন্য কিন্তু লাইটটা বন্ধ করে দেওয়া হয়েছে। তার মধ্যেও আমি তোমাদের যতটা পারছি দেখিয়ে দিচ্ছি, চলো। গোপাল মাঠের এই বছর দুর্গাপুজোর থিম হচ্ছে প্রেম মন্দির, বৃন্দাবনের। খুবই সুন্দর লাগছে দেখতে। প্রেম মন্দিরটি যেমন থাকে সেমভাবে কিন্তু কাজগুলো করা হয়েছে, দেখে নাও, অসাধারণ লাগছে দেখতে। কাজগুলো খুব ইউনিক কাজ হয়েছে। আর সেমভাবে বৃন্দাবনে যেমন কৃষ্ণের লীলা থাকে সেমভাবে কিন্তু এখানেও রয়েছে, দেখে নাও, সেমভাবে এইখানেও রয়েছে। অনেক কিছু রয়েছে, কিন্তু লাইটটা বন্ধ হয়ে গেছে বলেই এত ভালোভাবে দেখা যাচ্ছে না, কিন্তু খুবই সুন্দর থিম হয়েছে। তোমরা অতি অবশ্যই ভিজিট করবে গোপাল মাঠে। এবার আমরা প্রতিমাটা দেখবো, চলো। গোপাল মাঠের এই বছর থিম হচ্ছে প্রেম মন্দির, তোমরা অতি অবশ্যই ভিজিট করো। তাছাড়া তোমাদের আমি দুর্গাপুরের অনেকগুলি প্যান্ডেল ঘুরে দেখালাম। কেমন লাগলো ভিডিওটা অতি অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো আসছি কোনো নতুন ভিডিও নিয়ে, এখন এই পর্যন্তই, বাই বাই।